হৃদয়ে অনুভব করা যায়, এমন ভালোবাসা যা সাক্ষাৎ না করেও আত্মা ছুঁয়ে যায়। আজ আমরা এমন এক ব্যক্তির গল্প শোনাবো যিনি কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেননি, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে চিনতেন। তিনি হলেন ওয়াইস আল কুরুনি রহমতুল্লাহ আলাই। এই গল্পে আছে প্রেম, ত্যাগ, মায়ের সেবা এবং এমন এক চোখ বেরোনো শিক্ষা যা আমাদের পুরো জীবন বদলে নিতে পারে। বহু বছর আগে ইয়ামেনের কানন নামক এক ছোট্ট গ্রামে জন্ম নেন এক যুবক, ওয়াইস আল কুরুনি। ছোটবেলায় তার পিতা ইন্তেকাল করেন। মা ছিলেন অনেক অসুস্থ এবং চোখে ঝাপসা দেখতেন। সংসারে অভাব, তবু ইমানে ছিলেন অনেক ধনী। ওয়াইস দিনভর কেটে খাওয়াতেন আর রাতে কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করতেন। একটাই চাওয়া, হে আল্লাহ, আমি যেন একবার তোমার রাসূলকে দেখতে পাই। তার মা ছিলেন বৃদ্ধা, অসুস্থ, চলাফেরা করতে পারতেন না। ওয়াইস মায়ের যত্ন নিতেন সন্তানের মতো করে, যেন এক দাস আল্লাহর সন্তুষ্টির জন্য সেবা করছে। মা বললে খেতেন, মা না বললে উপোস থাকতেন। এমন সময় একদিন খবর এলো মক্কায় এক নবী এসেছেন যিনি আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়াইসের অন্তর আগুনের মতো জ্বলে উঠল। আমি কি আমার প্রাণপ্রিয় নবীজিকে দেখতে পারবো না? তিনি মায়ের কাছে এলেন। আম্মা, আমি কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার দেখে আসতে পারি? মা বললেন, তুমি যেতে পারো বাবা, তবে একটাই শর্ত, যদি নবীজিকে না পাও তাহলে আর অপেক্ষা করবে না, আমাকে একা রেখে থাকতে পারবে না। ওয়াইস বললেন, আমি কথা দিলাম মা, আমি দেরি করব না। শত কষ্ট পায়ে হেঁটে দিনের পর দিন চলার পর তিনি পৌঁছালেন মদিনায়। হৃদয় দৌড়াচ্ছে, চোখ ভিজে যাচ্ছে, কিন্তু দরজায় কড়া নাড়তেই উত্তর এলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন ঘরে নেই। মুহূর্তটা যেন সমুদ্রের মতো কষ্টের, চোখের জলে বুক ভিজে যাচ্ছে। কিন্তু কথা তো দিয়েছেন মাকে। তিনি ফিরে গেলেন না দেখেই, না সালাম দিয়েই। এই ত্যাগ, এই ভালোবাসা, এই অনুগত্য আসমানের ফেরেশতারাও দেখে অবাক হয়ে যায়। কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ফিরে এলেন। সাহাবারা বললেন, ইয়ামেনের একজন যুবক এসেছিলেন আপনাকে দেখতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তার নাম কি ছিল? ওয়াইস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে ফেললেন। তারপর বললেন, ইয়ামিন থেকে ওয়াইস আল কুরুনি নামে একজন ব্যক্তি আসবে। সে তার মায়ের খিদমত করে। মায়ের দোয়ায় তার গায়ে একটা সাদা দাগ আরোগ্য লাভ করেছে। যদি তোমরা তাকে পাও তাহলে তোমাদের জন্য যেন দোয়া করতে বলো। একজন ব্যক্তি যে নবীজিকে দেখেনি, কিন্তু তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া চাইছেন। অনেক বছর পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের মৌসুমে হাজিদের ভিড়ে খুঁজে খুঁজে এক প্রশ্ন করছিলেন, তোমাদের মাঝে ওয়াইস কেউ আছে? ইয়ামেনের কারণ অঞ্চল থেকে এসেছে কেউ? এক গরিব পোশাকের লোক হাত তুলে বললেন, আমি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জড়িয়ে ধরলেন এবং কাঁদতে কাঁদতে বললেন, তুমি সেই ব্যক্তি যাকে না দেখেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন, যাকে বলেছিলেন খুঁজে বের করতে। তিনি কেঁদে কেঁদে বললেন, ভাই, আমার জন্য দোয়া করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তোমার দোয়া কবুল হয়। ওয়াইস তখন মাথা নিচু করে কাঁদতে কাঁদতে দোয়া করলেন, হে আল্লাহ, যেভাবে আমাকে রাসূলের ভালোবাসা দিয়েছো, এদেরকেও মাফ করে দাও। ওয়াইস আল কুরুনি ছিলেন অজানা এক যুবক, কিন্তু তার হৃদয় ছিল ঈমান ও ভালোবাসায় পরিপূর্ণ। মায়ের সেবা সব ইবাদতের চেয়ে বড়। যে কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেনি, তিনিও রাসূলের প্রেমে নিজের জীবন উৎসর্গ করে দিতে পারতেন। পরিচিতি খ্যাতি নয়, আল্লাহর কাছে কবুল হওয়াই আসল সাফল্য। প্রিয় ভাই ও বোনেরা, আজ যদি ওয়াইস আল কুরুনি ও রহমতুল্লাহ আলাই আমাদের মাঝে থাকতেন, তবে কি আমরা তাকে চিনতে পারতাম না? কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ভালোবাসতেন এবং চিনতেন। ভাবো, এমন এক মর্যাদা পেয়েছিলেন শুধু মায়ের খিদমতের জন্য। আমাদের কি উচিত নয় মা বাবার প্রতি কিছু সময় কিছু ভালোবাসা উৎসর্গ করা? যারা আজ বেঁচে আছেন তাদের খেদমত করা, যারা চলে গেছেন তাদের জন্য কেঁদে কেঁদে দোয়া করা। যদি এই কাহিনী তোমাদের হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে এখনই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্টে লিখো, আল্লাহ আমাকে ওয়াইস আল কুরুনির মতো ভালোবাসার তৌফিক দাও। এবং অবশ্যই এমন